দাদা একটা চা দিন তো। আগের টাকাগুলো কবে মেটাবে? আগের টাকাগুলো আগে দাও, তারপরে চা খেতে এসো। যাও। আমার সমস্যা কবে যে শেষ হবে জানি না, হে ভগবান। এই টাকার জন্য কতবার ঘোরাবি আমাদের? যখনই তোর বাড়ি আসি তোকে পাওয়াই যায় না। পরের বার যদি টাকা না পাই না তাহলে দেখে নিস। দাদা আমার ফসল নষ্ট হয়ে গেছে। তোর ফসল নষ্ট হয়ে গেছে তো আমি কি করব? যা কোথাও গিয়ে বিষ খেয়ে মরে যা গিয়ে। যদি দুদিনের মধ্যে টাকা না পাই না তাহলে তুই দেখবি মজা। আরে ওঠ না খো। আরে আরে দাঁড়া ভাই। ওরে বাবা কত দৌড় করাবি। ওরে আরে রে 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 রে। আমি কি বলেছিলাম আর তোরা কি করছিস? কে ওস্তাদ? আমার নাম কি আপনি জানেন না? আমার নাম হচ্ছে পাওয়ার বাবু। আমার নামের মধ্যে পাওয়ার আছে, বডিতে নেই শুধু। যতক্ষণ আমি দেশি মদ না খাই আমার মাথায় কাজ করে না। যা খাবার খেয়ে নিবি, আমি রোদ্দুরে দাঁড়িয়ে আছি। আমি বাড়ি গিয়ে ঠান্ডা হাওয়া খেয়ে আসছি। ধ্রুব মামা, ঠান্ডা হাওয়া না হাওয়া হাওয়াই? বেশি স্মার্ট হওয়ার চেষ্টা করিস না, এনকাউন্টার করে দেবো বুঝলি? এই ববি, সারা শরীরে ব্যথা করছে ভাই, একটা করে বিয়ার খাওয়া না। আজকে অনেক প্র্যাকটিস হয়ে গেছে ভাই, পুরো ক্লান্ত হয়ে গেছে। চল চল যাই। চল ভাই। হে ববি, তুই শুধু ববি নয় ভাই, তুই তো আমাদের কাছে সোনার ডিম পাড়া হাঁস ভাই। এই খেলাটা আমরা জিতেই ছাড়বো, যদি চাস এই বিয়ারের প্রতিজ্ঞা করে বলছি। পুরো শরীরে বিদ্যুৎ দৌড়াচ্ছে রে, কি করব বুঝতে পারছি না। এর থেকে আমি বেশি সহ্য করতে পারবো না। দেখ, শর্ত জেতা পর্যন্ত অনিতাকে আমি ছুতে পারবো না, অন্য কেউ তো আমার দরকার না। আরে কোনো মেয়েকে সেট কর না ভাই। রামনগরে আমার একটা বন্ধু আছে ভাই, যদি আমি তোকে পেয়ে যাই তাহলে ওয়ার্কআউট করে ফেলবো। নাম্বারটা একটু খুঁজে দেখি। পেয়ে গেছি ভাই। আবার কার ফোন এলো এখন? হ্যাঁ হ্যালো। আরে বটি, আমি পাওয়ার বাবু বলছি। আরে আমাদের না একটা আইটেমের দরকার জানিস তো, আমার বন্ধুর জন্য। আরে রং নাম্বার, রাখ ফোন। হ্যাঁ রং নাম্বার? রং নাম্বার লেগে গেছে। আবার কে করলো? হ্যালো। আমাদের পুরো দিনের জন্য চাই না ভাই, শুধু আধ ঘন্টার জন্য হলেই হবে। আমি দালাল নই ভাই। দালাল হোক বা ব্রোকার হোক বা দালাল হোক, মেয়ে দিতে পারবে কিনা বলো। চাই। দাঁড়ান স্যার, একটা নাম্বার দিচ্ছি, নোট করে নিন। হ্যালো, 99-086-444-26। ঠিক আছে, এবার বুঝবে মজা। আরে নাম্বার পেয়ে গেছি, দাঁড়া কথা বলছি। হ্যালো, আমরা 4 জন আছি, পেমেন্ট রেডি আছে। কোথায় আসতে হবে? বাস স্ট্যান্ডের কাছে এসো। আচ্ছা ঠিক আছে, তুমি ওখানেই থাকো, আমরা সবাই মিলে আসছি। আরে ভাই, মেয়েটা ওখানে ওয়েট করছে। চল চল চল। ললিপপ। এখনো এলো না কেন? আমাকে ফোন করেছিলে তুমি তো? আরে আন্টি ওই মেয়েটা নয় তো? আন্টি আমার দরকার নেই। এই দাঁড়ান দাঁড়ান, আমি তো মিডিয়েটর, এত তাড়ার কি আছে? আমার সাথে চলুন। আমার বডি আপনি দেখবেন না, আমি আপনাকে ঠেলে তুলে নিয়ে যেতে পারি। মনে হচ্ছে তোমাদের নেশাটা একটু বেশিই চড়েছে। বেশি কথা না বলে আমার সাথে চলো, যেটা তোমরা চাও সেটাই তোমরা পাবে। চলো আমার সাথে চলো। আরে আমাদের পুলিশ স্টেশনে কেন নিয়ে যাচ্ছ? আমরা কি চোর নাকি? আমরা পুরুষ। বেশি চেঁচামেচি না করে আমার সাথে চলো। এই চুপ থাক, তোরা আন্টির মাথা গরম করাচ্ছিস। আন্টিকে তোরা কি ভেবে রেখেছিস? আমাদের তেষ্টা মেটাতে এসছে ও, পুরো আগুনের গোলা একদম। চলো চলো সবাই চুপচাপ ভেতরে চলো। ভেতরটা কিন্তু খুব ভায়োলেন্ট, কি করে সহ্য করবে কে জানে। রাস্তায় নয় আন্টি, ভিতরে গিয়ে দেখাবো আমরা কি করতে পারি। হ্যাঁ চলো চলো।
আস্তে 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 চল। ভাই, আস্তে আস্তে, সামলে সামলে, দেখে দেখে আস্তে আস্তে, আমি তো ঘুরেই গেলাম। ঠিক আছে। কিরে মেয়ে চাই তোদের? খুব নেশা চড়েছে, হ্যাঁ? খুব নেশা। এই নে, ভুলে গেছে, ভুলে এই নে, গেছে, ভুলে গেছে। এটাও নে। খুব গরম না? আয় ঠান্ডা করে দি, আয় 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 না। কিরে ওদের তো আমি মেয়ে সেটিং করতে বলে আমার লেডিস পুলিশকে মার খাওয়াচ্ছিস, তোদেরকে ছাড়বো না আমি। কি হলো রে? মালিক মোছা শেষ হলো তোর? হয়ে গেছে মালিক। হ্যাঁ মালিক হ্যাঁ, ছোট সরকার এই খেলাটা নিশ্চয়ই জিতবে মালিক। অবশ্যই জিতবে ছোটু, এটাই তো আমার স্বপ্ন। হ্যাঁ। তুই শুধু গাড়িটাকে ভালো করে হ্যাঁ মোছ। মালিক। ও মা গো, ভেঙে দিল রে। আমাদেরকে খুব মেরেছে ওরা, মনে হচ্ছে কেউ পিটেছে জামাই বাবু। এই গিয়ে তোমার নিজের কাজ করো। ঠিক আছে। এই তুমি শুধু সামনে এসো। ও এই তোমরা সবাই যাও। আচ্ছা ঠিক আছে, চলো ভাই চল ভাই। কি মেরেছে তোকে? এই আমার কথা ভালো করে শোন, তোর কাছে যেমন অনিতা প্রিয়, আমার কাছে সেরকম সম্মানটা প্রিয়, আর সেটা তোর হাতে আছে। তুই যদি খেলাটা না জিততে পারি, না না জিততে তো তোকে হবেই। ব্যাস কিছুদিন তুই তোর সমস্ত কুকর্ম বন্ধ করে মন থেকে খেলাটার প্রতি মনোযোগ দে, তবেই তুই তোর আসল সম্মানটা পাবি। যা ভেতরে গিয়ে বিশ্রাম নে। দাদা 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 আপনার পা ধরছি দাদা, এমনটা করবেন না দাদা। তোকে আর দাদা, কতবার এমনটা বোঝাবো? করবেন না। দাদা আমায় ক্ষমা যদি করে টাকা দাও না থাকে তাহলে গিয়ে মরে যা কোথাও। দাদা, কদিন সময় দিন ছ্যাঃ। দাদা। দাদা আরে পেপার তো যে কোনো সময় পড়তে পারবি। খো খো খেলাটা কেমন ভাবে খেলতে হয় আমি চল শেখাচ্ছি। চল আরে আয়। কি ভাই তুইও না। এই ওই পাথরটা তোল। দেখো গেমের মধ্যে পুরো 18 জন লোক থাকে, আর প্রত্যেকটা ব্যাচে 9 জন লোক, মানে দুটো ব্যাচ। যখন একটা ব্যাচ এখানে বসে পড়ে তখন অন্য ব্যাচ থেকে 3 জন লোক এখানে এন্ট্রি মারে। পুরো খেলাটা 9 মিনিটের হয়, আর এই 9 মিনিটের মধ্যে কে সব থেকে বেশি বার আউট করতে পারে সেই জেতে। বাপরে, এত বড় মহাভারত! ছোটবেলায় একবার তোর সঙ্গে একটা ফালতু খেলা খেলেছিলাম ভাই, এখন অনেক বয়স হয়ে গেছে, এইভাবে দৌড়নো তাড়া করা মাফ করে দে ভাই, আমার দ্বারা হবে না এসব আর। আরে ভাই ছোটবেলায় খেলেছিলাম, কিন্তু আজকে আমাদের গ্রামের ভবিষ্যৎ আমাদের হাতেই রয়েছে। মায়ের ঋণ যে শোধ করা যায় না সেটা আমি ভালোভাবেই জানি, কিন্তু পুরো গ্রামের ঋণ নিশ্চয়ই শোধ করব, আর এটাই সুযোগ। আর আমরা যদি মন থেকে চাই না তাহলে সবটাই সম্ভব করতে পারবো। তুই ঠিকই বলেছিস, কিন্তু শুধু চাইলেই তো কাজ হবে না, ভালো প্রশিক্ষণ লাগবে। যদি আমরা ভুলভাল প্র্যাকটিস করি তাহলে আমরা সবাই কিন্তু হেরে যাব ভাই। সেই জন্য আমাদেরও একটা কোচের দরকার ভাই, আমাদের সবার জন্যই ভালো হবে। কোচ কোত্থেকে আনবো? আর এ আবার কোত্থেকে চলে এলো মাথা খাওয়ার জন্য? খো খো, এরা তো কবাডি খেলছে মামা, এরা তো মরুভূমিতে জল খুঁজছে গো মামা, এদের অকাতের বাইরে খোকো মামা। এই তোর খারাপ সময় এবার শুরু হয়ে গেছে, সেই জন্যই আমাদের সঙ্গে পাঙ্গা নিতে এসেছিস। ভাবছিস যে আমরা কি করব? আমরা সারা শহর ঘুরে একটা দারুণ কোচ নিয়ে এসেছি, ওই দেখ। আরে এই দিকে দেখ, এই 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 এদিকে। এই 1.5 ফুটের ছেলেটা কোচ কি করে হয় রে? এই 1997 স্কুল লেভেলে টপ ছিলাম, 2000 জায়গা জায়গা মন্ডলে টপ ছিলাম, 2005 ডিস্ট্রিক্ট লেভেল জিতেছি, 2010 স্টেট লেভেল জিতেছি, আর এখন তোমাদের গ্রামে এসে তোমাকে হারাতে এসেছি। হারানোর জন্য তোর হাইট কম পড়ে যাবে রে বাটকারা, চল যা এখান থেকে।